হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। আজকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং শিফট 1, শিফট 2 দুটোই পরীক্ষা হয়েছে। তো আজকে মূলত আমরা জিকে কোশ্চিন কি সম্ভাব্য কোশ্চিন এসেছিল সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব এবং অ্যানালাইজ করব এবং সম্পূর্ণ কোশ্চিনটা কিন্তু মেমোরি বেসড। বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে মুখে শুনে এই কোশ্চিনটা আমি তৈরি করেছি। হুম? এটা হচ্ছে শিফট 1 এর কোশ্চিন। এখানে শুধুমাত্র জিকে যে কোশ্চিন গুলো এসছে, সম্ভাব্য কোশ্চিন গুলো, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ডেট হচ্ছে 16/11/2024। তবে এখান থেকে একটা আমরা সাজেশন নিতে পারি যে এখান থেকে যে কোশ্চিন গুলো এসছে, এই টাইপেরই কোশ্চিন কিন্তু 17 তারিখ, আগামীকাল 16 তারিখে এই টপিকের উপরে কিন্তু কোশ্চিন থাকতে পারে। তো তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আশা করছি তোমরা কিছু উপকৃত হবে। হুম? তো চলো আমরা একটু আজকের কোশ্চেন গুলো এনালাইজ করি যে কি কোশ্চেন এসছে জিকের। প্রথম কোশ্চেন হচ্ছে আ ১ নাম্বার কোশ্চেন, ডিফাইন লাইফ বইটির লেখক কে? তো অ্যান্সার হচ্ছে অরবিন্দ ঘোষ। আরো ৪ টা অপশন ছিল। তো এখানে অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ। আর ৪ টা অপশনের মধ্যে একটা অপশন ছিল হচ্ছে অরবিন্দ ঘোষ। ঠিক আছে? তো একটা বুক থেকে থাকবে। এখান থেকে আমরা জানতে পারছি যে একটা বই বা অথর, আগামীকাল যে পরীক্ষাটা হবে শিফট 2 এবং শিফট 3, তো ওখানে কিন্তু বই থেকে একটা লেখক থেকে একটা থাকবেই। তোমরা অবশ্যই কিন্তু বই বা লেখক থেকে দেখে যাবে। ঠিক আছে? আর ডিভাইন লাইফ বইটির লেখক কে? অরবিন্দ ঘোষ। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেন? নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আ বিহারে অবস্থিত। এটা কে ১ম করেন? ১ম কুমারগুপ্ত। কে করেন? ১ম কুমারগুপ্ত। এখানে জাস্ট শুধুমাত্র আমি অ্যান্সার টুকু লিখেছি। ৪ টা অপশন ছিল। সে ৪ টা অপশন বাদ দিয়ে যেটা উত্তর হবে সেটাই আমি এখানে আ দিয়েছি, হ্যাঁ? ৩ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ কে প্রবর্তন করেন? এটা একটা ইতিহাসের জিকে কোয়েশ্চেন দিয়েছে। আমরা সবাই জানি উত্তরটা আলাউদ্দিন খলজি। বাজার দর নিয়ন্ত্রণ। ঠিক আছে? বাজার দর নিয়ন্ত্রণ। আর ৪ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সংবিধানের কোন সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? এটা হচ্ছে ৭৩ তম। ঠিক আছে? ৭৩ তম। অপশনে ৭১ তম, ৭২ তম, ৭৩ তম, ৭৪ তম এরকম ছিল। তো অ্যান্সার হবে ৭৩ তম। সংশোধনী। এটা ভালো করে তোমরা এই জায়গাটা পড়ে যাবে। সংবিধান থেকে একটা কোশ্চেন থাকবেই। ২ টা কোশ্চেন থাকবেই। তোমরা ভালোভাবে এই জায়গাটাতে পড়ে যাবে। ঠিক আছে? সেকেন্ড শিফট বা থার্ড শিফটও এখান থেকে কোশ্চেন আসতে পারে। ৫ নাম্বার কোশ্চেন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ১ম মহিলা সভাপতি। জাতীয় কংগ্রেস ১ম মহিলা সভাপতি কে ছিল? এনি বেসান্ত। ১ম মহিলা সভাপতি, ১ম। আর যদি বলে ভারতীয় আ সভাপতি তাহলে সরোজিনী নাইডু। যদি বলতো ভারতীয় ১ম কে তাহলে হচ্ছে আ ভারতীয়দের মধ্যে ১ম কে? তাহলে হচ্ছে কি হবে? সরোজিনী নাইডু। আর উম জা ভা জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসের ১ম মহিলা সভাপতি হচ্ছে এনি বেসান্ত। আর ৬ নম্বর কোয়েশ্চেন হচ্ছে আনা সাগর লেক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। তোমরা লেক থেকে পড়ে যাবে। ভেরি ইম্পোর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কোয়েশ্চেন তো থাকেই লেক থেকে। আচ্ছা, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই জায়গাটা পড়ে যাবে এখান থেকে। ভেরি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন থাকবে। এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, পরপর দুটো কোয়েশ্চেন আনা সাগর লেক, তারপর হচ্ছে ৭ নম্বর কোয়েশ্চেন হচ্ছে লুনার লেক। লুনার লেক কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। কোথায় অবস্থিত? লেক থেকে একটা কোয়েশ্চেন কিন্তু থাকছেই। তো সেকেন্ড বা থার্ড শিফটে কিন্তু লেক থেকে থাকতে পারে। তোমরা এই জায়গাটা ভালো করে দেখে যাবে। ১০ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ২০২৪ সালে ভারতরত্ন কে পেয়েছেন? কর্পূরী ঠাকুর। আরো ৪ টা অপশন ছিল, এখানে সঠিক উত্তর হবে কর্পূরী ঠাকুর। এটা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ইনি। আচ্ছা, ২০২৪ সালে ভারতরত্ন থেকে একটা কোশ্চেন কিন্তু থাকবেই। ভেরি ইম্পোর্টেন্ট একটা জায়গা। সেকেন্ড, থার্ড শিফটও থাকতে পারে আগামী ১৬ তারিখে। ঠিক আছে? রবিবারে যে পরীক্ষাটা হবে সেখান থেকে কিন্তু ভারত থেকে একটা কোশ্চেন থাকবে বা নোবেল প্রাইজ। হুম? আচ্ছা, ১১ নম্বর কোশ্চেন হচ্ছে নাইজেরিয়ার রাজধানী। একটা রাজধানী থেকে থাকেই পরীক্ষাতে। নাইজেরিয়ার রাজধানী কোথায়? আবুজা। আবুজা। ১২ নম্বর কোশ্চেন হচ্ছে আর্জেন্টিনার মুদ্রার নাম কি? মুদ্রা থেকে একটা কোশ্চেন থাকবে। তোমরা প্রত্যেকটা দেশের মুদ্রার নাম পড়ে যাবে। আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। পেসো। ১৩ নম্বর কোশ্চেন হচ্ছে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় হয়েছে? সৌদি আরব। সৌদি আরব। আ রিসেন্ট থেকে ২০২৪ সাল থেকে কোশ্চেন গুলো দিচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট, হ্যাঁ? যেগুলো সম্প্রতি
ঘটনাগুলো যেগুলো হয়েছে সেগুলো থেকে কোশ্চেন থাকছেই। 14 নম্বর কোশ্চেন আছে আইসিসি টি-20 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। এটা একটা ভালো কোশ্চেন ছিল। হুম? খেলা থেকে একটা কোশ্চেন থাকবেই। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা খেলাধুলা থেকে থাকবেই। ইজারা কাপ 15 নম্বর কোশ্চেন হচ্ছে নেক্সট কাপ ইজারা হবে। ইজারা কাপ কোন খেলার সঙ্গে কোন খেলায় দেওয়া হয়? এটা হবে পোলো খেলা। তাহলে খেলা থেকে কিন্তু একটা কোশ্চেন থাকছেই। নেক্সট কোশ্চেন হচ্ছে 16 মোহিনী অট্টম কোন রাজ্যের লোকনৃত্য? মোহিনী আট্টম কেরালা। ঠিক আছে? আর ভারতনাট্যম নাট্যম হলে তামিলনাড়ু। তাহলে নৃত্য থেকে একটা কোশ্চেন থাকবে তোমাদের। নৃত্য থেকে একটা কোশ্চেন থাকবে। সেকেন্ড শিট বা থার্ড শিট থাকতে পারে। মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? তারপর কোশ্চেন হচ্ছে 17 নম্বর যোগশ্রী স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? যোগশ্রী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়েছে এই যোগশ্রী স্কিমটা। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18 পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? আচ্ছা, এটা হবে অ্যান্সার ভ্যাটিকান সিটি। তো এটা এই টপিকটা থেকে কোশ্চেন থেকে সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, সবচেয়ে উচ্চতম, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে বৃহত্তম এই জায়গা থেকে তোমরা ভালো করে পড়ে যাবে। এখান থেকে কোশ্চেন একটা থাকবেই। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন হচ্ছে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। ভেরি 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 ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে একটা কোশ্চেন থাকবেই। সেকেন্ড থার্ড শিফটে একটা কোশ্চেন থাকবে রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। রাশিয়ার মুদ্রার নাম দেখ আবার একটা কোশ্চেন দিয়েছে রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। 21 নম্বরে যামিনী কৃষ্ণমূর্তি কিসের সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লোকের নাম যে হচ্ছে নৃত্যর সঙ্গে যুক্ত। নৃত্য নৃত্য থেকে একটা থাকছে ডান্স একটা থাকবেই কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন হচ্ছে কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমানা রেখা নেই? কোন রাজ্যের সঙ্গে? এটা ভূগোল থেকে দিয়েছে, এটা হবে আসাম। কোশ্চেন নাম্বার 23 গিগ ইকোনমি কি? গিগ ইকোনমি হচ্ছে স্বল্পস্থায়ী কোনো জব বা ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে গিগ ইকোনমি। ঠিক আছে? নুসি নুমি নুসি এটা কি? নুমিস নুমিস ম্যাক্সি কি? নুমিস ম্যাক্সি হচ্ছে নুসিস ম্যাক্সি হচ্ছে মুদ্রা সম্পর্কিত অধ্যয়ন। অধ্যয়ন থেকে একটা থাকবে যেমন হচ্ছে মৌমাছি সংক্রান্ত অধ্যয়ন কি বলা হয়? হ্যাঁ, এ এ তারপর হচ্ছে মাছ সংক্রান্ত বিদ্যায় কি বলা হয়? হুম, বায়ুরোগ সংক্রান্ত বিদ্যায় কি বলা হয়? এই বিদ্যা থেকে একটা থাকবে। তো এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল এবার। নেক্সট কোশ্চেন হচ্ছে 25 অপারেশন সৌরশক্তি ভারতের কোন বাহিনীর সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি। রিসেন্ট হয়েছে অপারেশন সৌরশক্তি ভারতের কোন বাহিনীর সঙ্গে যুক্ত? লাস্ট কোশ্চেন হচ্ছে আরো কোশ্চেন ছিল আমরা মেমোরি বেস যতটুকু পেরেছি এখান থেকে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে। ভিতরকণিকা জাতীয় উদ্যান থেকে দুটো কোশ্চেন দিয়েছে। কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হবে সঠিক উত্তর উড়িষ্যা। ভিতরকণিকা। তো জাতীয় উদ্যান কিন্তু থাকছে। আর ডে থেকে তোমাদের সেকেন্ড বা থার্ড শিফটে ডে থেকে একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে? তো তোমরা ডেটা ভালো করে করে নিবে। তো এইটুকু যতটুকু পেরেছি তোমাদের সামনে জিকে কোশ্চেন গুলো ডিসকাস করলাম বা এনালাইজ করলাম। তোমরা এই টপিক গুলো ভালো করে পড়ে যাবে। আ কালকের জন্য। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল।